হ্যালো ফ্রেন্ডস, ইতিহাস আলোচনায় সবাইকে আরও একবার স্বাগত। তো বেশ কিছুদিন ধরে ভিডিও নিয়ে আসতে পারিনি কিছু প্রবলেমের জন্য। তো তার জন্য সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো, আজকে একটি নতুন টপিক নিয়ে আসছি। সেটি হলো WBSSC SLST শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট। নবম দশমের তথ্য যাচাই প্রক্রিয়া ফের প্রচলল। কিন্তু সবার মধ্যে একটা কোশ্চেন থাকবে যে কেন বারে বারে পিছোচ্ছে। তো কবে থেকে নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে পারে, কেন পিছিয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া, SLST শিক্ষক নিয়োগের কি কি আপডেট আছে, এ সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলুন এবার আমরা মূল পর্বে ফিরে যাই। তো এর আগে এসএসসির সূত্র থেকে জানা গিয়েছিল যে নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া যেটা শুরু হবে সেটা গত 26শে ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে এসএসসির তরফ থেকে জানানো হয়েছিল যে 26শে ডিসেম্বর 2025 থেকে এই প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না, তাই তারা 29শে ডিসেম্বর থেকে শুরু হবে এরকমই একটি আপডেট দিয়েছিল। কিন্তু সেটিও ফের পিছিয়ে গেল, কারণ সেটি জানুয়ারি মাসে এই নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়াটা শুরু হতে পারে। কারণ এসএসসির এক কর্তা জানিয়েছেন যে একাদশ দ্বাদশের প্রায় 200 জন প্রার্থীর নতুন করে তারা ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করতে চাইছে। তো তাই ডিসেম্বরের লাস্ট সপ্তাহটা এই একাদশ দ্বাদশের এই 200 জন ক্যান্ডিডেটদের প্রক্রিয়া সম্পন্ন করতে লাগবে। তো তাই তারা জানুয়ারি মাস থেকে নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়াটা শুরু করতে চাইছে। তো আপনারা সবাই শিওর থাকুন যে জানুয়ারি মাস থেকে নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়াটা শুরু হবে। তো এরপর অনেক চাকরি প্রার্থীদের মধ্যে কোশ্চেন যে আদৌ কি নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া জানুয়ারি মাসে শুরু হবে? তো কারণ কেননা একাদশ দ্বাদশের মেধা তালিকাটা বের হওয়ার কথা ছিল 7ই জানুয়ারি। সেক্ষেত্রে আমরা আগেই জেনেছি যে একাদশ দ্বাদশের মেধা তালিকা 7ই জানুয়ারি প্রকাশ হচ্ছে না, কারণ তারা জানিয়েছেন যে এই যে 200 জন যে ক্যান্ডিডেট আছে তাদেরকে ভেরিফিকেশন প্রক্রিয়া করিয়ে তারপরে একসাথে জিনিসটাকে তারা প্রকাশ করতে চাইছে। তো তৃতীয় সপ্তাহ থেকে কাউন্সেলিং প্রক্রিয়াটা শুরু করার কথা থাকলেও একাদশ দ্বাদশের, সেক্ষেত্রে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত হয়ে যাবে এই কাউন্সেলিং প্রক্রিয়াটা। তাই চাকরি প্রার্থীদের মধ্যে যে আদৌ কি নবম দশমের এই প্রক্রিয়াটা শুরু করতে পারবে। তো এসএসসির চেয়ারম্যান বলেন যে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই তারা নবম দশমের এই ভেরিফিকেশন প্রক্রিয়া তাদের শুরু করতে কোনো অসুবিধা হবে না। তো দেখা যাক পরবর্তীতে কি কি তথ্য উঠে আসে। তো সে সম্পর্কে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।